একদিক দিয়ে জিডিপি গ্রোথ বাড়তেছে অনেক, আরেক দিক দিয়ে শেয়ার বাজার ফল করতেছে। কি জিডিপি গ্রোথ ফেক নাকি শেয়ার বাজার ফেক নাকি দুইটাই ফেক নাকি দুইটাই ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শেব আলম খান। বাংলাদেশের অর্থনীতির যে জিডিপি গ্রোথ এবং শেয়ার বাজারের যে একটা পতনের ধারা, এই যে বিপরীতমুখী দুইটা ইন্ডিকেটরের অবস্থান, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি অনেকের কাছে একটা কোয়েশ্চেনেবল ইস্যু এবং এটা যে কেন এরকম হচ্ছে এটা একটা খুব কমন একটা কোয়েশ্চেন। তো এই প্রশ্নেরই আজকে উত্তর খোঁজার চেষ্টা করব। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুলের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, ইউ আর দ্য বস। বাংলাদেশের শেয়ার বাজার এবং জিডিপি গ্রোথের যে বিপরীতমুখী অবস্থান বা দুইটা যে একই সাথে চলে না বা একই সাথে প্যারালালি মুভ করে না, তার জন্য প্রধানত চারটা রিজনকে আইডেন্টিফাই করা যায়। প্রথম যে পয়েন্টটা বলা যায় সেটা হচ্ছে যে লাস্ট ফিউ ইয়ার্সে যে জিডিপি গ্রোথটা হয়েছে এটা ছিল গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের কারণে গ্রোথ, মানে সরকারি যেই এক্সপেন্ডিচার বা ফিসকাল এক্সপানশনের কারণে একটা জিডিপি গ্রোথ, জিডিপিতে একটা বড় ধরনের পজিটিভ কন্ট্রিবিউশন ছিল। যেহেতু জিনিসটা গভর্নমেন্ট লেড গ্রোথ ছিল, প্রাইভেট সেক্টর লেড গ্রোথ ছিল না, সেজন্য সেটার ইম্প্যাক্ট স্টক মার্কেটে ওইভাবে আসেনি। সেকেন্ডলি, যতটুকু প্রাইভেট সেক্টর জিডিপিতে কন্ট্রিবিউট করেছে বা জিডিপি গ্রোথের ক্ষেত্রে যাদের একটা বড় ধরনের ইম্প্যাক্ট ছিল বা প্রভাব ছিল, তো ওই যে প্রাইভেট সেক্টর কোম্পানি যেগুলো প্রভাবিত করেছে জিডিপি গ্রোথকে সরকারের পাশাপাশি, ওই প্রাইভেট সেক্টর কোম্পানির ভিতরে খুবই কম কোম্পানি আসলে স্টক মার্কেটে লিস্টেড। হাজার হাজার কোম্পানি আছে যারা বাংলাদেশে বিজনেস করছে বা গ্রো করছে, খুব ফাস্ট গ্রোথ হচ্ছে বা খুব বিজনেসে গ্রোথ করতেছে, এক্সপানশন হচ্ছে, কিন্তু স্টক মার্কেটে জেনুইনলি গ্রো করা কোম্পানি বা সত্যিকারের ভালো বিজনেস করা বা কন্ট্রিবিউট করা জিডিপিতে, এইরকম কোম্পানির সংখ্যা খুবই কম। স্টক মার্কেটে অনলি 300-350 কোম্পানি লিস্টেড, কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানির রেজিস্ট্রেশন যদি আমরা চিন্তা করি, হাজার হাজার কোম্পানি আসলে বিজনেস করছে। এই যে 300-350 কোম্পানি ডিএসসিতে লিস্টেড, তার ভিতরে লেস দেন 100 কোম্পানিজ অ্যাকচুয়ালি জেনুইনলি গ্রো করছে বা জিডিপিতে কন্ট্রিবিউট করছে। তৃতীয়ত, যেই কয়টা কোম্পানিও আসলে স্টক মার্কেটে লিস্টেড ভালো কোম্পানি, সেই কোম্পানিগুলোরও আসলে পাবলিক হোল্ডিং খুব কম। দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য হোল্ডিংস অ্যাকচুয়ালি স্পন্সর ডিরেক্টরস যারা, তারা হোল্ড করতেছে। যেহেতু ইন্ডেক্সটা ক্যালকুলেশন হয় হচ্ছে ফ্রি ফ্লোটের ভিত্তিতে, ফ্রি ফ্লোট যে শেয়ার সেটার উপর ভিত্তিতে, সেই জন্য যেই কোম্পানিগুলো ভালো গ্রো করেছে এবং প্রাইসও বেড়েছে, তাদেরও ইম্প্যাক্টটা ইন্ডেক্সে এত বেশি আসেনি, যেহেতু এই কোম্পানিগুলোর শেয়ার হোল্ডিং মোস্টলি স্পন্সর ডিরেক্টরদের কাছে আছে। যদি এটা ইনভেস্টরদের কাছে বেশি থাকতো বা পাবলিক হোল্ডিংসটা বেশি থাকতো, তাহলে সেটা ইন্ডেক্সে একটা বেশি প্রভাব বিস্তার করতে পারতো। কিন্তু ইন্ডেক্সে কম প্রভাব বিস্তার করেছে এই কোম্পানির প্রাইস বাড়ার ফলেও, যেহেতু তার মোস্ট অফ দ্য হোল্ডিংস এই ডিরেক্টর যারা তাদের কাছে আছে, সেই জন্য। ফোর্থ পয়েন্টটা একটু ক্রিটিক্যালি আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে, সেটা হচ্ছে যে জিডিপিকে আমরা যদি একটা ওয়ার্ডে বলতে চাই, একটা ওয়ার্ডে এক্সপ্লেন করতে চাই, তাহলে সেটা হচ্ছে প্রোডাকশন। একটা দেশের যত বেশি প্রোডাকশন, তত সেটার গ্রোথ, জিডিপির গ্রোথ হবে। গত বছর যা প্রোডাকশন ছিল, এই বছর যদি প্রোডাকশন বেশি হয় তাহলে জিডিপি গ্রোথ বা প্রোডাকশনের গ্রোথ হয়েছে। একটা কোম্পানির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে একটা কোম্পানির জিডিপি, তাহলে সেটা ওই কোম্পানির প্রোডাকশন কত ছিল। কোম্পানির জিডিপি গ্রোথ যদি আমরা চিন্তা করি, কোম্পানির প্রোডাকশন গত বছরের থেকে এই বছরে কতটুকু প্রোডাকশন বেড়েছে বা গ্রোথ হয়েছে। এখন আরেকটা পয়েন্ট একটু বলার ব্যাপার, যে যেটাই প্রোডাকশন করতেছে, আমরা ধরে নিতে পারি যে মোটামুটি সিমিলার প্রোডাকশন যেই পণ্যটা করতেছে কোম্পানি, সেটাই সে সেল করতেছে। তো এটা যদি আমরা ধরে নিই, তাহলে সেলস বেশি হওয়া হচ্ছে জিডিপি গ্রোথ হওয়ার মতন ব্যাপার। তো সেলস বেশি হওয়া আর একটা কোম্পানির প্রফিট বেশি হওয়া কিন্তু সেম জিনিস না। একটা 1000 কোটি টাকার কোম্পানি, 1000 কোটি টাকা সেলস জেনারেট করা কোম্পানি লসও করতে পারে বিভিন্ন কারণে, বা একটা 1000 কোটি টাকার সেলস জেনারেট করা কোম্পানি 10 কোটি টাকা প্রফিট করতে পারে। আবার একটা কোম্পানি 100 কোটি টাকা সেলস করতেছে, সেই কোম্পানিরও 10 কোটি টাকা প্রফিট হতে পারে। সো প্রফিট আর সেলস দুইটা আলাদা জিনিস। সো সেলস বেশি হলে বা জিডিপি গ্রোথ বেশি হলে যে প্রফিট বেশি হইতে হবে এমন কোনো কথা। এখন একটা কোম্পানির শেয়ারের প্রাইস বাড়ার ক্ষেত্রে সেলস গ্রোথের থেকে বেশি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে প্রফিটের গ্রোথ। প্রফিট যদি বাড়ে তাহলে ওই কোম্পানির শেয়ার প্রাইসটা বাড়বে। হ্যাঁ, এটা সত্য যে সেলস যদি বেশি হয় তাহলে প্রফিট বাড়ার সম্ভাবনা বেশি হয়, সেটা ঠিক আছে, কিন্তু প্রফিট বাড়া ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সেলস বাড়া শেয়ারের প্রাইস বাড়ার ক্ষেত্রে।
তো যেমন একটা কোম্পানির যদি সেলস বাড়লো কিন্তু প্রফিট বাড়লো না, তাহলে ওই কোম্পানির শেয়ার প্রাইস বাড়তে হবে এমন কোনো কথা নেই। কিন্তু একটা কোম্পানির যদি প্রফিট বাড়ে তাহলে অবশ্যই ওই কোম্পানিটার শেয়ারের প্রাইস বাড়বে, যদি কনসিস্টেন্টলি একটা কোম্পানির প্রফিট বাড়তেই থাকে। তো ওইটা একটা ব্যাপার আছে যে একটা কোম্পানির জিডিপি বা একটা কোম্পানির প্রোডাকশন বাড়া বা একটা কোম্পানির সেলস বাড়া ডাজেন্ট নেসেসারিলি মিন যে ওই কোম্পানির প্রোডাকশনের সাথে সাথে প্রফিটটাও বাড়বে। সো এইটাও আরেকটা ইস্যু যে একটা কোম্পানির প্রোডাকশন বাড়তে পারে বা একটা দেশের প্রোডাকশন বাড়তে পারে বা জিডিপি বাড়তে পারে, দ্যাট ডাজেন্ট নেসেসারিলি মিন যে বিজনেস হাউস বা কোম্পানিগুলো প্রফিট করছে। তো প্রফিট যদি করতে না পারে তাহলে কিন্তু শেয়ারের প্রাইস বাড়বে না, প্রফিট বাড়লে শেয়ারের প্রাইস বাড়বে। বা ভবিষ্যতে যদি প্রফিট বাড়ার সম্ভাবনা থাকে, প্রোডাকশন বেশি হওয়া এবং সেলস গ্রোথ হওয়ার সাথে সাথে যদি প্রফিট বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলেও আগে থেকে ওই জিনিসটার প্রভাব শেয়ার প্রাইসে পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কি করলে বাংলাদেশের শেয়ার মার্কেটটা বুলিশ হতে পারে বা বুলিশ হবে এবং বুলিশ থাকবে কন্টিনিউয়াস বেসিসে। এই প্রশ্নের উত্তর হচ্ছে বেশি বেশি গ্রোথ কোম্পানি এবং বেশি বেশি প্রফিটেবল কোম্পানিকে শেয়ার বাজারে আনতে হবে। যদি শেয়ার বাজারে প্রফিটেবল এবং গ্রোথ কোম্পানি আনা হয় তাহলে ওই কোম্পানিগুলো প্রফিট বাড়বে এবং ওই কোম্পানিগুলোর প্রফিট বাড়লে শেয়ারের প্রাইস বাড়বে, শেয়ারের প্রাইস যদি বাড়ে তাহলে ইন্ডেক্সেও তার একটা পজিটিভ কন্ট্রিবিউশন হবে। সো রাইট প্রাইসে, যৌক্তিক প্রাইসে ভালো কোম্পানি যদি বছরের পর বছর শেয়ার বাজারে নিয়ে আসা যায়, তাহলে যেহেতু মোস্ট অফ দ্য কোম্পানি যদি এরকম করে ভালো কোম্পানিগুলো নিয়ে আসা যায়, তাহলে মোস্ট অফ দ্য কোম্পানির আর্নিংস বাড়ার সাথে সাথে মোস্ট অফ দ্য কোম্পানির শেয়ার প্রাইস বাড়বে, মোস্ট অফ দ্য কোম্পানির শেয়ার প্রাইস বাড়ার সাথে সাথে ইন্ডেক্সও বাড়বে। ওই সময় যদি জিডিপি ফলও করে, জিডিপি গ্রোথ যদি কমেও যায়, ভালো কোম্পানি শেয়ার বাজারে থাকার কারণে জিডিপি ফল করলেও শেয়ার প্রাইস বাড়তে পারে বা ইন্ডেক্স বাড়তে পারে। সেই ক্ষেত্রে ওইটাও বিপরীতমুখী হতে পারে যে শেয়ার প্রাইস বাড়তেছে বা ইন্ডেক্স বাড়তেছে, জিডিপি গ্রোথ কমতেছে। এই জিনিসটাও সম্ভব যদি খারাপ কোম্পানিগুলো শেয়ার বাজারের বাইরে থাকে এবং শুধুই ভালো কোম্পানিগুলো শেয়ার বাজারে থাকে, ওইরকম সিনারিওতে। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।